আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার একটা হালুয়া রেসিপি দেখার জন্য। আমার কাছে তো মনে হয় ছোলার ডালের এই হালুয়াটা বানানো সবথেকে সহজ এবং সবথেকে বেশি মজার। আর এই হালুয়াটা বানাতে আমার তো কোনো অকেশনের প্রয়োজন হয় না, এমনিতেই যে কোনো সময় হুটহাট করে বানিয়ে ফেলা যায়। খুবই সহজ এবং মজাদার এই ছোলা বুটের হালুয়া। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হালুয়া বানানোর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ ছোলা বুটের ডাল নিয়েছি। এবার একটা বড় পাত্রে ডালগুলোকে ঢেলে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি একটু বেশি পরিমাণ দিয়ে এই ডালগুলোকে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। ডালটাকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে ডাল থেকে পানিগুলো সব ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। এখন একটা পাত্রে ডালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। ডালগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। ট্রেডিশনাল ওয়েতে হালুয়াটা রান্না করতে চাইলে অবশ্যই দুধ দিয়ে ডালগুলো সিদ্ধ করতে হবে। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর 2 টুকরো দারুচিনি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমার খুব ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটাকে ভালো মতো পেস্ট করে নেওয়ার সুবিধার্থে অবশ্যই চেষ্টা করবেন এরকম নরম করে সিদ্ধ করে নিতে। এতে করে ডালটা বাটতে বা পেস্ট করতে সুবিধা হয়। আর যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিতে হবে, কারণ এগুলো পেস্ট করে নেওয়া যাবে না, আর হালুয়াতে দাঁতের নিচে পড়লে খারাপ লাগবে। এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি পানি ছাড়াই ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন পানি ছাড়া ডালটাকে বেটে নিতে বা পেস্ট করে নিতে। এবার হালুয়াটা তৈরি করতে চুলায় একটা পাত্র বসিয়ে আধা কাপ ঘি একটু গরম করে নিব। ঘিটা বেশি গরম করব না, এতে করে ঘিয়ের ফ্লেভার নষ্ট হয়ে যায়। তৈরি করে রাখা ডালের পেস্টটা এখন দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে আপনি সয়াবিন তেল দিয়েও হালুয়াটা তৈরি করতে পারেন, তবে হালুয়ার টেস্ট সবথেকে ভালো আসে ঘি দিয়ে তৈরি করলে। এর সাথে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে ডালের যে কাঁচা একটা স্মেল আছে সেটা আর থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আধা কেজি ডালের জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা কম খেতে চাইলে চিনিটা 1.5 কাপ করা যেতে পারে। তবে এখানে 2 কাপ চিনি একেবারে ঠিক আছে। এই পর্যায়ে চিনি থেকে অনেক পানি বের হয়েছে। এখন অনবরত নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে না লেগে যায়। কিছুক্ষণ মেশানোর পর এর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টিতে ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখন ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালুয়া হিসাবে যদি এটা আপনারা খেতে চান, তবে এই পর্যায়ে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়েই পরিবেশন করতে পারেন। আর যদি বরফি হিসাবে খেতে চান, তবে ওই ক্ষেত্রে আরও কিছুটা রান্না করে আঠালো করে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে নিচ থেকে একটু উঠিয়ে হালুয়াটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বরফি তৈরি করার জন্য এই হালুয়াটা এখন একদম রেডি। দেখতেই পাচ্ছেন প্যানের গা ছেড়ে আসছে আর অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। বরফি কিভাবে করতে হয় বা কাটতে হয় সেটা তো আমরা সবাই জানি। চলুন আজকে একটা নতুন শেপ দেখাই। সেটা হচ্ছে এই হালুয়াটা দিয়ে কিভাবে অরেঞ্জ তৈরি করতে হয়।
কিছুটা হালুয়া হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে নিয়েছি। একটা আঙুল দিয়ে একটু চাপ দিয়ে একটা গর্ত করে নিলাম। এখন একটা লংয়ের মোটা দিক এই গর্তের ভিতরে গেঁথে দিয়েছি। আর একটা পেস্তা বাদাম একটু পাতার মতো করে লাগিয়ে দিয়েছি। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর একটা অরেঞ্জের শেপে নিয়ে এসেছি। এভাবে করে আমি সবগুলো অরেঞ্জ বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই অরেঞ্জগুলো দেখতে ঠিক কতটা কিউট লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অরেঞ্জ শেপের এই হালুয়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক কেমন লেগেছে। এতক্ষণ ধরে মজাদার এই হালুয়ার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।